আসসালামু আলাইকুম। আপনাদেরকে মালয়েশিয়ার যে 18,000 কর্মী যাইতে পারে নাই, সেই বিষয়ে কিছু আলোচনা করবো। অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার জন্য সবাইকে অনুরোধ করা হইল। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইরা আমার, যারা 18,000 কর্মী যাইতে পারেন নাই মালয়েশিয়া, তাদের বিষয়ে কিছু আলোচনা করবো। এর মধ্যেই জানতে পারছি যে 18,000 কর্মী যারা যাইতে পারেন নাই, অনেক আন্দোলন মিটিং করছে। প্রিয় ভাইরা আমার, মার্চ মাসে আমাদের প্রধান উপদেষ্টা প্রবাসী কল্যাণ, উনি যাওয়ার কথা ছিল মালয়েশিয়া। ওনার একটা মিটিং ছিল, আসলে যে কোনো কারণে হয়তো যাইতে পারে নাই। তো আমরা এর মধ্যেই জানতে পারলাম এপ্রিল মাসে একটা মিটিং হবে। তো এপ্রিলের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ এর মধ্যেই যাইবে। তো প্রিয় ভাইরা আমার, আপনারা যারা অপেক্ষা করতে আছেন 18,000 কর্মী, আপনারা ধৈর্য ধরেন। অবশ্যই আপনাদের জন্য একটা ভালো সুখবর আসবে। আর আমরা জানতে পারছি যে সকল সেক্টরে ওপেন করে দেওয়া হবে, সেই বিষয়ে কোনো আলোচনা হবে। আর যারা 18,000 কর্মী যারা যাইতে পারেন নাই, তাদের বিষয়ে আলোচনা হবে। তো আপনারা যারা ধৈর্য ধরে রয়েছেন এতদিন, অবশ্যই আরও সামনে 2-1 মাস ধৈর্য ধরে থাকেন। অবশ্যই আপনাদের জন্য ভালো একটা সুখবর আসবে। তো আপনারা যারা এখনও পাসপোর্ট বানান নাই, যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, সকল সেক্টরে যখন ওপেন করা হবে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো প্রিয় ভাইরা আমার, আপনারা ধৈর্য ধরে থাকেন। আর যারা এখনও পাসপোর্ট বানান নাই, আপনারা পাসপোর্ট বানাই ফেলান। কারণ মালয়েশিয়া আপনার এপ্রিল মাসে যখন আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাইবে, তারপরে কিন্তু ভালো একটা সুখবর সবার জন্য আসবে। কারণ সকল সেক্টরে মালয়েশিয়া কলিং চালু হবে। তো অবশ্যই আপনারা পাসপোর্ট বানাই রেডি রাখেন। কারণ মালয়েশিয়া সকালে বলে একটা, বিকালে বলে আর একটা। তো আপনারা অবশ্যই আমি বলবো সবাই পাসপোর্ট বানান। যারা এখনো পাসপোর্ট বানান নাই, মালয়েশিয়া ফ্যাক্টরির বিষয়ে কনস্ট্রাকশনের কাজে যারা যাইতে চান, সকল সেক্টরে, সার্ভিস সেক্টর, সকল সেক্টরে আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহ আছেন, অবশ্যই আপনারা পাসপোর্ট বানাই রাখেন। কারণ মালয়েশিয়া এপ্রিলে যখন মিটিং হবে, তারপরে কিন্তু আপনাদের জন্য ভালো সুখবর আসবে। তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করে থাকেন। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন, আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকেন। আর বর্তমানে যারা এখন বলতে আছে যে মালয়েশিয়া আমরা কোম্পানির ভিসা, বিল্ডিং এর কাজে আমরা নিয়ে যেতে পারবো, তো আসলে ভাই ওই বিষয়ে আপনারা কোনো গুজব, কারো কাছে কোনো টাকা পয়সা অথবা পাসপোর্ট দেবেন না। কারণ এখন পর্যন্ত কোনো অন্যান্য সেক্টরে মালয়েশিয়া লোক নিতে আসে না, শুধুমাত্র একটা সেক্টরে, পাম বাগানে। তো প্রিয় ভাইরা আমার, যারা ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন। আর যারা অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে আসেন, সবাই শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই পর্যন্তই। যদি ভালো মন্দ খবর আসে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।